সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা। আবু সাইদ আমাদের মাঝে আর নাই, কিন্তু আবু সাইদের নাম করে তোলা টাকা এখনো অনেকের পকেটে আছে। এই টাকাগুলো কি হবে? আহ, আসলে খুবই দুঃখজনক যে এই টাকা দান করছে। আমি সবসময় বলি না যে আমি মানবতার ফেরিওয়ালা না। আসল হিরো হচ্ছে যেই ভদ্রলোক কাউকে দান করে আমাদের মাধ্যমে। আমরা শুধু মাধ্যম হিসাবে কাজ করি। যেই ভদ্রলোক এই যে এতগুলো টাকা আপনাকে আমাকে বিশ্বাস করে দান করলো, সেই টাকাগুলা কোথায়? এক 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 ভদ্রলোক বলতেছে 35 লক্ষ টাকা ওর তো টাকার লোভ হয়ে গেছে, এই টাকা আমি যদি ওকে না দেই অন্য জায়গায় দেই, ফিরাই দেই। ফাইনালি মনে হয় তাই করছে, যারা যে অ্যামাউন্ট তুলছিল তাদেরকে সেই অ্যামাউন্ট বোঝাই দিছে। কেন রে ভাই? যে বিদেশ থেকে টাকা দান করছে সে কি চিন্তা করছে যে আবু সাইদের 30 লক্ষ হইলো, 35 লক্ষ হইলো, না 50 লক্ষ হইলো? যে রুগী সে 1 কোটি টাকা পাইলে আপনার সমস্যা কোথায়? আমি তো এখানে সমস্যা দেখি না। এই যে আবু সাইদ ছেলেটা আজকে পৃথিবী থেকে চলে গেল, তার ফ্যামিলি যদি 50 লক্ষ টাকা সাপোর্ট পায়, আপনার সমস্যা কোথায়? আপনি যার নামে টাকা উঠাইলেন, সে যদি এই টাকাটা দেখে গিয়ে এরপরে যদি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতো, আপনার সমস্যা কোথায়? তার পরিবার আছে, তার বাবা মা আছে, তাদের সাপোর্ট হইতো না? ঠিকটা জানাই তোমাদেরকে। তোমরা আসো খালি জুয়েল ভাই কি বিক্রি করে, এটা একটা হালাল পেশা, এটা নিয়ে পরে আলোচনা করবো। কাজটা খুবই খারাপ হয়েছে আমার কাছে মনে হয়। এত সমালোচনা করার দরকার ছিল না তো। তুমি একবারও দেখতে যাও না আবু সাইদকে, তুমি একবারও আবু সাইদকে একটা টাকা হেল্প করো নাই, শুধু কন্টেন্ট বানাইছো যে অমুক মেরে খেয়েছে, অমুক কেন 35 লক্ষ টাকা লোভ হয়ে গেছে, এখন টাকার নেশা হচ্ছে, এগুলো বলছো। আমার খাটায় চিন্তা করো। যাই হোক, আবু সাইদের জন্য আসলেই কষ্ট লাগতেছে আজকে। তার আত্মার মাগফিরাত করি। পাশাপাশি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন, আপনি যার জন্য টাকা উঠাইছেন, এটা সে দেখে না যাওয়াটা, এটা আপনার জন্য অপরাধ।